সাকিব আল হাসান আজকে ইম্পর্টেন্ট একটা ম্যাচ অ্যাটলিস্ট 20টা রান করলো বন্ডারে বুঝ দিতে পারতাম ভাই। শালারা খেলে কচ্চমের মতো করে। এই টি-20 দলের সাথে হিরো আলমরে বাড়ানো উচিত ছিল। এই হিরো আলমের যে যোগ্যতা আছে সেটা এই শান্তর যোগ্যতা নাই। তার তো রাসেল ভাইবার সাহেবের মতো মাথা, গোবর মাথা। বাংলাদেশে আইসা কচু শাক খান, পালন শাক খান। রাসেল ভাইবার সাহেব কেউ মারবেন না, ধৈরা ধৈরা না মিরপুরের আঙিনা ছায়রা দেন। তারা ক্রিকেট খেলার গোড়ার ডিমও বুঝে না। বাংলাদেশ একটা দুর্বল টিম বাড়াইছে ওয়ার্ল্ড কাপে। আদা না দিলে রং চায় যেমন স্বাদ পাওয়া যায় না, বাংলাদেশ না জিতলে মনের অনুভূতি বা ফিল হয় না। এই বাংলাদেশ হচ্ছে পাপন, তারে আজীবনের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সদস্য করে দেওয়া উচিত বলে আমি মনে করি। ভাই আপনি বিসিবির প্রেসিডেন্ট, তো আপনি অ্যাডভাইজার রাখেন। বাংলাদেশ ক্রিকেট টিমে আজকে সকালবেলা আমরা 6:30 বাজে থেকে মানে রাত্রে ঘুমাইলাম না, খেলা দেখতে আসলাম টিসি এই দুপুর পর্যন্ত। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। বিসিবিতে দেখবেন 24 জন ডিরেক্টর রয়েছে, তার ভিতর 2 জন হয়তো বা খেলা দেখছে আর বাকি 22 জন ঘুমাইছে। বাংলাদেশের ক্রিকেটের ইকুইপমেন্ট সম্পর্কে মনে হয় তারা জানে না, তারা হলো ব্যবসায়িক মাইন্ডের। তারা ক্রিকেট খেলার গোড়ার ডিমও বুঝে না। বাংলাদেশ একটা দুর্বল টিম বাড়াইছে ওয়ার্ল্ড কাপে, সবচেয়ে জঘন্য টিম। আপনার উগান্ডা টিম, তাদেরও 7 খেলাপ আছে, আপনার ক্রিকেটের সম্বর্ধনা দিবে। বাংলাদেশ টিম আজকে 116 রান করতে পারে না 12 ওভারে। সাকিব আল হাসান আজকে ইম্পর্টেন্ট একটা ম্যাচ অ্যাটলিস্ট 20টা রান করলো বন্ডারে বুঝ দিতে পারতাম ভাই। মাহমুদুল্লাহ রিয়াদ যেখানে আপনার 19 বলে 43 রান লাগবো, সেখানে এসে সে 12 বলে আপনার 6 বল খাইয়া ফেলায়। আপনার একটা প্লেয়ার যদি একটা ইম্পর্টেন্ট জায়গায় রান, যেখানে আপনার ইকোনমিকভাবে পিছিয়ে আসি, আপনার ওখানে ঠেক দেওয়ার সময় আছে, ডাবডুব মারলে বাঘের মতো মারতে হইব, আর খেললে বাঘের মতো খেলতে হবে। কারণ বাংলাদেশ দলের জার্সিতে টাইগার আছে। শালারা খেলে কচ্চমের মতো করে। আমার ভুল হয়েছে, আমি এই হিরো আলমের যুগে জন্মগ্রহণ করছি। এই হিরো আলম গান গায়, ওর গানগুলো কিন্তু ভালো ভাই, ভাইরাল হয়ে যায়। তো বাংলাদেশ টিমে এই টি-20 দলের সাথে হিরো আলমরে বাড়ানো উচিত ছিল। কারণ এই হিরো আলমের যে যোগ্যতা আছে সেটা এই শান্তর যোগ্যতা নাই। বাংলাদেশ ক্রিকেট টিমের এই যে কোচ হাতুরি সিং, তার মতো একটা বেহায়া। তার তো রাসেল ভাইবার সাহেবের মতো মাথা, গোবর মাথা। তো এগুলো বইলা লাভ নাই। আপনার দেখেন আফগানিস্তান টিম, ডিজে ব্রাভো বোলিং কোচ, কি একটা এনার্জি আছে ভাই, তাদের স্পিড আছে, বলারদের স্পিড দেয়। বাংলাদেশ টিমের ভিতরে একটা টিম বন্ডিং আছে। তো আসলে বাংলাদেশ টিমের ভিতরে এনার্জি নেই। তো আপনাদের ভাই বলবো 6 মারতে পারেন না সবাই। বাংলাদেশে আইসা কচু শাক খান, পালন শাক খান, ওই যে আপনার গুড়ি মাছ আছে ওইগুলো খান। রাসেল ভাইবার সাহেব কেউ মারবেন না, ধৈরা ধৈরা না মিরপুরের আঙিনা ছায়রা দেন। তো তাহলে আমরা বাংলাদেশের জাতি হিসাবে ওর বাংলাদেশ ক্রিকেট টিম যদি একটু খেলে, আফগানিস্তান জিতছে ওটাই আমরা আনন্দিত। লাস্টে কারণ কি দেখেন, তাদের ভিতর টিম স্পিরিটটা রয়েছে, তাদের একটা খেলায় আগ্রহ রয়েছে। বাংলাদেশ তারা আজকে সেমিতে যাওয়ার জন্য খেলে নাই, তারা চাইছিল ম্যাচটা জিতার জন্য। শেষ কর্মে তারা সেটাও জিততে পারে নাই, তার চেয়ে ভাই কি কষ্ট থাকতে পারে। 2027 সাল পর্যন্ত আপনার বাংলাদেশ টিমের 150-র উপরে ম্যাচ রয়েছে। আপনার তামিম ইকবালের রিপ্লেসমেন্ট আপনি তানজিদ তামিমকে নিছেন, সে 10 রান করতে পারে না একটা ম্যাচে। আপনার মেহেদী হাসান মিরাজের বদলে আপনি জাকির আলীকে নিছেন, মেহেদী শিখকে নিছেন, তাদের অবদানটা কি? তারপর আপনার সাইফুদ্দিনের জায়গায় তানজিদ সাকিবকে নিছে, সে কোন মোমেন্টে ফাইনাল ওভারে কি বল করতে হবে ওটা জানে না। রশিদ খান তো স্পিডে 6 মারবে, সেই স্পিডে বল। আমাদের মুস্তাফিজ, আপনি খেলাটা দেখবেন, লাস্ট ওভারে 1 রান দিয়েছে 19তম ওভারে, তো আপনার শেষ ওভারে 2টা 6 দিয়ে দিল, মানে এটা কোনো মানে আছে? তো আমাদের এখানে বলারদের সাইফুদ্দিনকে মূল্যায়ন করতে পারতো, রুবেল হাসানকে মূল্যায়ন করতে পারতো, আলামিনকে মূল্যায়ন করতে পারতো। কারো ক্যারিয়ার সেট করতে গিয়ে বাংলাদেশের হিটার ব্যাটার নেই। সাব্বির রহমান, এনামুল হক, বিজয়, ইমরুল কায়েস, তানজিদ তাকিমের জায়গায় ওখানে দিতে পারতো। সৌম্য সরকার, এগুলো আসলে